প্রিয় দর্শক, দেশ টিভির দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের স্বাগত। বরাবরের মতোই আমরা শিখব নতুন কিছু আজকের দূরপাঠে। আজকের দূরপাঠে অতিথি হিসেবে রয়েছেন রাফিয়া চৌধুরী, তিনি পরিচালক আরসি কিচেন, তিনি একজন মাল্টি কিউজিন এক্সপার্ট। আপু, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ আপু। এবারের কোর্স হচ্ছে ফুড কার্ভিং, যেমনটি আপনারা গতকালকে দেখেছিলেন যে তরমুজে গোলাপ ফুল তৈরি হয়েছিল, এবং আজকে তৈরি হবে ভেজিটেবল কার্ভিং। আপা, ভেজিটেবল কার্ভিং এর জন্য আমরা কি কি উপকরণ প্রথমে দেখতে চাই? জি, থ্যাংক ইউ আপু। ভেজিটেবল কার্ভিং যদি আমরা করতে চাই, বেসিক আমাদের কিছু টুলসের প্রয়োজন হয়, কিছু নাইফের প্রয়োজন হয়, কিছু কি ডাইসের প্রয়োজন হয়। সেই জিনিসগুলোই এখানে আজকে আসলে আছে। এই জিনিসগুলোকে বলা হয় কার্ভিং টুলস। যেমন এখানে দেখেন, কোনোটা আছে একটু ভি আকৃতির, আর কোনোটা একটু আছে ইউ। আমি কালকেও বলেছিলাম যে আমরা আসলে বেসিক্যালি দুইটা কাটি, একটা ইউ একটা ভি। প্রত্যেকটার মধ্যে আমাদের কিন্তু এরকম করেই দেওয়া আছে। যখন আমি ইউ কাটবো, দেন এটা দিয়ে আমি তারপরে আকৃতি করব। এগুলোকে যখন আমরা কিনতে যাব বললেই হবে যে কার্ভিং সেট টুলস লাগবে। এটা যেরকম একটা সেট আছে, 6টার সেট, এটা 350-400 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যদি কেউ সিঙ্গেল কিনতে চায়, একটা করেও কিনতে পারবে, কিন্তু অ্যাটলিস্ট আমাকে 4-5টা লাগবেই কিনতে। সেটা আমার মনে হয় সেটটা কিনাই এটার জন্য বেটার হবে। তারপরে আছে হলো কার্ভিং নাইফ, যেটা বলে আমাদের, এটাও একটা সেট পাওয়া যায়। আমি আসলে সেটটাই কিনি এবং সবসময় বলি যারা কাজ করবেন সেটটা নিয়েই কাজ করবেন। 4টা যে সেট থাকে, এটাতে আসলে দেখা যায় কি বিভিন্ন আকৃতি, যখন আমি এরকম একটু কাটবো তখন এইটার কাজে দেয়। একটু যেরকম পাপড়ির আকারে কাটবো, তাহলে এই জায়গাটা কি হবে, একটু ইওর মতো থাকবে। এটা কাটতে হয় যখন আমরা একটু ডিপে কাটবো, তখন কি আমার নাইফটা একটু ডিপ লাগবে, এটা দিয়ে কাটি আমরা। যখন আমি খুব কমফোর্টেবল কাটবো, অত ডিপে যাব না, তখন এই ছোট নাইফটা আমরা ইউজ করি। আর বেসিক্যালি হলো এটাকে বলা হয় অলরাউন্ডার। যখন এই নাইফটা থাকে, এটা সিঙ্গেল কিনতে পাওয়া যায়, এটা একটা দিয়ে আমরা সব কাজ করতে পারি, মোটামুটি হয়। যখন চামচের মতো যেটা দেখতে পাচ্ছি, এটা হলো জাস্ট একটা স্কুপ, ওই যে আমরা গোল গোল করে যেটা উঠাই, এটাকে স্কুপ বলে। এটা দেখা যায় আমরা বাস্কেট যখন করি, তখন এই যে গোল করে মিষ্টির মতো করে উঠানোর জন্য আমরা এটা তখন ইউজ করি। আর এগুলো হলো বেসিক্যালি নাইফ। কিছু আমরা কাটাকাটির জন্য ইউজ করি, কিছু শেফ নাইফ, ছোট নাইফ, দেখা যায় ছোটটা ছোট কাটি, বড় কিছু কাটতে গেলে হবে এটা কাটি। তারপরে এগুলোকে মাস্ট বি আমার কাটতে গেলে একটা পিলার লাগবে, কারণ বিভিন্ন জিনিস পিল করতে হয়, এই পিলারটা আমার লাগবে। তারপরে একটা সিজারগুলো আসলে হয় কি, এগুলো আপনার হার্ডওয়্যারের দোকান, এটা পাবেন হলো স্টেশনারি যে দোকানগুলো থাকে ওখানে পাওয়া যাবে। এই নাইফের সেটগুলো থাকে। এটা দেখা যায় কি, এই যে ঝিকঝ্যাকটাতে যখন কাটি, পাতার আকৃতিটা অটোমেটিক সুন্দর একটা আকৃতি চলে আসে। আর এই জিনিসগুলো হলো আমরা কোথায় পাবো, আমরা যদি স্পেসিফিক দোকানের নাম বলি, তাহলে নিউ মার্কেটে যদি যাই আমরা খালেকে অ্যাভেলেবেল পাবো। তারপর এই পাশে যে চন্দ্রিমা মার্কেটটা আছে, ওটার মধ্যে মা আছে একটা, এই টাইপের 2-3টা দোকান আছে, ওখানে গেলে এগুলো আসলে পাওয়া যাবে। আদারওয়াইজ আমরা নিউ মার্কেটে মোটামুটি গুলশানে আমরা সব দোকানেই পাবো। তারপরে হলো অনলাইনে পাবো, দারাজে সবগুলোই আছে। এই হলো এগুলো জিনিসগুলো আমরা কোথায় পাবো। এটা হলো আসলে কাটারের সেট পাওয়া যায়, স্টিলের আছে, প্লাস্টিকের আছে, দুইটা পাওয়া যায়। যখন আমরা যে ছোট ছোট গোলগোলা, বিভিন্ন আকৃতির গোলগোলা করি, এটা দিয়ে করলে হবে কি একদম পারফেক্ট যে সার্কেলটা সেটা আসবে। এই জন্য আমরা দেখা যায় এটা ইউজ করি। তারপর হলো কিছু টুলস ইউজ করি আমরা, যেমন এটা দিয়ে যদি আমি কোনো কিছুর উপরে প্রেস করি না, আপনার খুব ইজি এই শেপের একটা ফ্লাওয়ার আমরা পেয়ে যাব। হ্যাঁ, যখন আমরা এটা দিয়ে করব, এটার একটা সুন্দর একটা ফ্লাওয়ার আমি পেয়ে যাব। এই ডাইসগুলা পাওয়া যায় হলো, এটাও নিউ মার্কেটেও পাবে, এটা নিউ মার্কেটে সব দোকানে এগুলো পাওয়া যায়। আসলে এগুলা নিউ মার্কেট না, এখন এগুলো দেখা যাচ্ছে আমাদের আশেপাশে যে ছোটোখাটো বাজারগুলোর ভিতরে এখন বেকিং জিনিস তৈরি করার যে দোকানগুলো থাকে, ওখানে ওগুলো পাওয়া যায়। এগুলোর কাজ হলো আমি কোনো ঝামেলা ছাড়াই প্রেস করব, আমার ফ্লাওয়ার হয়ে যাবে। এগুলোকে বলা হয় ডাইস। কাটার জন্য যে ডাইসগুলো থাকে, এটার নাম হলো ডাইস। মোটামুটি এইটুক জিনিস হলেই আমরা সব কিছু শুরু করতে পারবো। তার মধ্যে কিছু লাগবে হলো, যখন আমরা কাটবো অবশ্যই হাতের পাশে কিছু সাসলিক এবং টুথপিকের যে কাঠিগুলো আছে এগুলো রাখবো, কারণ আমরা যখন প্লেটিং করব বিভিন্ন জিনিস হয়তো বা একটু ভেঙে যেতে পারে। তারপরে আমাকে স্ট্রেট সোজা রাখবো, তখন আমি টুথপিক দিয়ে এটা সেট করব। এই জন্য এই টাইপের কিছু স্টিক আমাদের হাতের কাছে সবসময় রাখতে হবে। আর হলো যেহেতু আজকে আমরা ভেজিটেবলস কার্ভিং করব, ফ্রুট কার্ভিং না, ভেজিটেবল কার্ভিংগুলো হয় কি, ভেজিটেবলসগুলো আমরা যখন কেটে রাখি, আসলে অনেক ছোট ছোট করে কাটি, তো পানিটা দ্রুত রিডিউস হয়ে যায়। যার জন্য আমরা এই যে পানিটা এরকম একটা বলে পানি রাখবো, যেমন এই যে এটা আমরা যদি পানিতে ভিজিয়ে না রাখতাম, তাহলে কি হতো, এটা ড্রাই হয়ে যেত। হ্যাঁ, এটা ফ্রেশনেসটা থাকার জন্য, ময়েশ্চারটা ধরে রাখার জন্য কাটার পরে পানিতে রাখবো, সেট করব যখন, তখন পানি থেকে উঠিয়ে আমরা সেট করব। এই হলো মোটামুটি আমাদের স্টার্টিংটা। এখন আমরা মনে হয় একটু করে কাটিংয়ে যাব। আচ্ছা
আজকে ভেজিটেবল কার্ভিং ভেজিটেবলের ক্ষেত্রে আমরা কি কি ভেজিটেবল নিতে পারি? আচ্ছা, ভেজিটেবলসের ক্ষেত্রে আমরা যেরকম লাউটা নিয়ে আসছি, এত বড় লাউটা আসলে এখন আমরা কাটবো না। এটার থেকে আসলে ওই যে আমরা একটা ডালা সাজাতে গেলে আমাদের কি লাগবে, লিফ লাগবে, পাতার জন্য গ্রিন কালার দরকার। এই স্কিনটা দিয়ে আমরা আসলে পাতাগুলা করব। তারপর এটা যে একদম লাস্ট সাইজ, তারপর সামনের পাশ থেকে দুইটা সুন্দর দুইটা ফ্লাওয়ার আমি আজকে একটা করে দেখাবো, ওখান থেকে ফ্লাওয়ার হবে। এটাকে কাটা খুবই সহজ, এটা দিয়ে আমরা একটা ফ্লাওয়ার কাটতে পারবো। তারপরে এটা হলো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাকে জাস্ট হলো এরকম গোল করে নেওয়ার পর একটা ফালির থেকে এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার করা যায়। আমরা দেখি আজকে ট্রাই করি। পেঁয়াজটাকে জাস্ট কিছু না, ওই যে টুলসগুলোতে শুধু আমি দিব, যখন খুলে যাব তখন সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে যাবে। এটা খুব ইজি, হ্যাঁ এটা খুবই ইজি। গাজর দিয়ে আসলে অনেক রকম কিছু করা যায়, গাজরের করা যায় এমন কিছু নাই। ছোট ফুল, বড় ফুল, স্টার, তারপর হলো জাস্ট হলো প্লেট গার্নিশিং এর জন্য অনেক টাইপের ভেরিয়েশন করা যায়। আর শসা দিয়েও তাই। আর এইটা হলো ওই যে আমি টুথপিকটা যে দিব, এটা আসলে কি, আমি যখন একটা প্লেট ডিজাইন করব আমি আসলে চাবো না যে স্টিকটা দেখা যাক। আমি যখন একটা ফ্লাওয়ার করব কিংবা একটা পাতা দিব, আমি চাবো কি এটা গ্রিনেই থাকুক। এই হলো পেঁয়াজের পাতার কাজটা এখানে, যে আমার এটা যেন মনে হয় যে গাছের ডাটা। আচ্ছা আচ্ছা, এই মোটামুটি আমরা এখন তাহলে কিছুটা কাটাকাটি শুরু করে দিই। আমরা আসলে এটা থেকে শুরু করতে চাচ্ছি। এটার জন্য আমরা করব কি, একটা সুন্দর আজকে একটা ফ্লাওয়ার করে দেখাচ্ছি। এটা থেকে আমি জাস্ট হলো সামনের পাশটা নিব। আজকে এটা টুলস ইউজ করব আমি এখানে। এটা আমরা অতটুক নিলেই হয়ে যাবে। তারপর এই যে টুলসগুলো আমার, এখান থেকে আমি 2-3টা আকৃতি টুলস এখানে ইউজ করব। যেমন যদি মনে করি আমি একটু খুব সরু করে করব, ছোট জিনিস করব, আমি ছোটটা নিব। যদি মনে করি যে আমি একটু বড় করে করব, তাহলে কি করব, আমি একটু বড়টা নিব। আজকে আমি বড়টা দিয়ে করছি। এটা এই যে টুলসটা ধরার টেকনিকও জাস্ট কলমের মতো ধরে এই যে যারা একদম প্রথম প্রথম করবেন তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কেটে না যায়। হ্যাঁ, এটা আবার কি, যেহেতু আসলে যদিও আমরা বলি এটা এডিবল, কিন্তু যখন আমরা ফুড কার্ভিংটা, ভেজিটেবলস কার্ভিংগুলো করে টেবিলে দিই কিংবা ফ্রুটস কার্ভিংগুলো এরকম বড়গুলো করে দিই, এটা আসলে যাদেরকে দেওয়া হয় গেস্টরা জানে এটা আসলে খাওয়ার জন্য না, জাস্ট কি টেবিলটা সৌন্দর্য বাড়ানোর জন্য। তখন দেখা যায় কি, হয়তো বা কোনো একটা প্যাটেল কেটে গেল, এটা আমার ভেঙে গেল, একটা হতে পারে, এটা যে কারো হতে পারে, আমারও এখন হতে পারে। তার মানে আমি একটা জিনিস কমপ্লিট করে ফেললাম, একটা ভাঙার জন্য ফেলে দিব না। তখন আমরা এগুলো করে কি টুথপিক ইউজ করি, করে আবার আটকে দিই। অনেক সময় হয়, যেমন এটা করার সময় দেখা যায় একটা পাপড়ি ভেঙে গেছে, তখন এই একটা পাপড়ির জন্য আসলে আমরা টোটালটা ফেলে দিই না, পাপড়িটাকে আবার টুথপিক দিয়ে জায়গায় লাগিয়ে দিই। জাস্ট হলো আমার চারপাশে ছড়িয়ে নিলাম। এখন আমরা করব কি, এটাকে পিল করব ভিতর দিকে। আমরা সেই যে আমার নাইফগুলো ছিল, আমি সেখান থেকে একটা ছোট নাইফ কিংবা বড়টাই নেই, যেহেতু এটা অনেক ডিপে যাব আমি একটু বড়টাই নিব। আমি নাইফটা দিয়ে আমি রেখে করি, হাতেই করি, যতটা আমি এই পর্যন্ত নাইফটা আমার যেতে হবে, আদারওয়াইজ আমি এটা যখন টানবো খুলে আসবে না। এটা যে ভিটে করলাম এই কোনা পর্যন্ত আমার নাইফটা চলে যেতে হবে, তাহলে হবে কি, যখন আমি এটাকে সরাতে যাব জাস্ট ওটা টান দিলেই আমার চলে আসবে। তারপরে হবে কি, কিছু জায়গা হয়তো বা আসতে যাবে না, হয়তো বা জায়গাটা লেগে থাকবে, তখন বোঝা যাবে যে ওই জায়গাটা আসে নাই, আমরা সেটা আবার কেটে নিব, ওই অপশনটাও আমার আছে। সবটাই যে একবারে আসবে টানলে তা না, যেমন এটা আসে নাই, তার মানে কি আমার কোথাও না কোথাও একটু লেগে আছে। খুব এই জন্য এটা না খুব টানাটানি করতে হয় না, লেগে আছে মানে কি, আপনি আবার একটু ট্রাই করেন, আবার চলে আসবে। এই যে আমরা যখন প্রথম দিকে করব, আসলে এই জিনিসগুলো হয়তো বা একটা দুইটা কেটে যাবে, খুলে যাবে, এটা হতেই পারে। আমরা যদি কখনো ভেজিটেবলসগুলো ফ্রিজে রেখে দিই, তাহলে কি হবে, খুব বেশি কিন্তু ক্রিস্পি হয়ে যায়। তখন আমরা যদি ইনস্ট্যান্ট কাটতে যাই, তখন একটা টেকনিক আছে, সেটা হলো একটু লবণ দিয়ে ভেজিটেবলসটাকে রেখে ওয়াশ করে ফেললে তখন আবার সফট হয়ে যায়।
আচ্ছা, এটা অনেকটা বরফকে গলানোর প্রক্রিয়ার হ্যাঁ হ্যাঁ মতো। অনেকটা এরকমই। লবণ দিয়ে আর যেরকম যদি করা হয়। মনে করি যে না আমি ইনস্ট্যান্ট কাটবো না, একটু পরে কাটবো, জাস্ট বের করে একটু রেখে দিলেই নর্মালি চলে আসবে। আমরা মোটামুটি সাইডগুলো একটু পিল করে নিলাম। আমার উপরটা যেহেতু লাগবো না, এই স্টেজে আসার পরে উপরটা আমরা একটু কেটে ছোট করে নিব, এতে হবে কি আমার কাজ করার সুবিধা হবে। কিন্তু এটা কাজ করার সময় একটু সাবধানে করতে হবে, সাবধানতা অবলম্বন অবশ্যই লাগবে যেন এটার সামনেটা আবার কেটে না যায়। আমরা একটু ছোট করে নিলাম। এখন আমার হবে কি কাটতে গেলে খুব ইজি আমি কাটতে পারবো। কার্ভিংয়ে হয় কি সবচেয়ে মজার ব্যাপার হলো যখন আমরা একটা ভেজিটেবলস নিই, ভেজিটেবলসের কোনো অংশটাই ফেলনা না, প্রতিটা পার্ট দিয়ে আমরা কিছু না কিছু করার ট্রাই করি। যেমন আসলে উপরের অংশটা, হ্যাঁ খোসাটাও আমরা ফেলে দেব না, সেটা দিয়েও আমরা পাতা সেটা হিসেবে দিয়ে আমরা তৈরি পাতা করছি। তৈরি করব। আবার ভিতরটা দিয়ে করবো কি, আমি যখন একটা টাওয়ারের মতো করে সেট আপ করতে যাব তখন তো আমার উঁচু কিছু লাগবে, হ্যাঁ। ওইটাতেই আমি সব কিছু সেট করব। এই যে এটা আমার এটা হয়ে গেল একটা লেয়ার। এখন আমরা যদি মনে করি এটাতে দুইটা লেয়ার করব, সেম একইভাবে আমি দুইটা লেয়ার করতে পারি। আর যদি মনে করি না আমি একটা লেয়ার করে স্টপ করে দিব, দুইটা লেয়ার করতে গেলে আবার এটার মধ্যে সেম একই ওয়েতে করব। তো আমরা দুইটা লেয়ারে না গিয়ে জাস্ট ভিতরে একটা ফ্লাওয়ারের মতো করে দিব। এটা আমি টুলস ইউজ করছি, এটা হলো ইউটা ইউজ করছি। এতক্ষণ করেছিলাম আমি ভি দিয়ে, এখন জাস্ট হলো ইউ দিয়ে। এটা অবশ্যই মনে রাখতে হবে আমার এটা মিডিল পর্যন্ত যেতে হবে, চারপাশ থেকে যখন মিডিল পর্যন্ত আসবে তখনই এটা নিজের থেকে উঠে আসবে। এই যে আমার এটা উঠে চলে আসছে, আমার একটা সুন্দর ফ্লাওয়ার হয়ে গেছে, কিন্তু খুব ইজি ওয়েতে। আসলেই এখন আমি যদি মনে করি যে ভিতরটাকে আমি একটু কাটবো, একটু ডিফারেন্ট কালার এখানে ইউজ করব, অবশ্যই আমরা করতে পারবো। যেমন এটা একটু, এটা যে গোলটাতে জাস্ট গোল করলেই একটা গোল এখানে চলে আসবে। এখন আমরা এর মধ্যে একটা ডিফারেন্ট কালার দিব। সাধারণত ফ্লাওয়ারগুলোর মধ্যে যখন দুইটা কালার আসে তখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা এখান থেকে একটু ক্যারট নিব। জাস্ট যে টোলস দিয়ে আমি ওটাকে গোল করলাম, আমরা সেম টোলস দিয়ে আমরা এটাতেও কাজ করব। তাহলে কি হবে, অটোমেটিক এটা এটার মধ্যে বসে যাবে। এটা নিয়ে কখনো ভাবতে হবে না যে বসবে কিনা। একটু পাতলা করে নিই। আবার এটা দিয়ে আমি গোল করে নিব। তাহলে অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকবে। হ্যাঁ, তাহলে একদম সেম গিয়ে আবার ঠিকমতো সাইজ জায়গাটা অনুযায়ী বসে যাবে। সাইজ হয়ে বসে যাবে। এই যে টুলসগুলো ইউজ করার হলো এই জাস্ট হলো এটা আসলে একটা। এখন কিন্তু দেখতে সুন্দর হয়েছে। এখন এটা কি করব, আমার এটা যখন পানিতে দিব খুলে যাওয়ার একটা চান্স থাকবে। আমরা এটা একটা ছোট টুথপিক নিব, নিয়ে বসিয়ে দিব, তাহলে এটা খোলারও কোনো আর চান্স থাকবে না। আসলে কার্ভিংটা দেখলে মনে হয় কি এই ফ্লাওয়ারটা এখন যদি যে বানানোটা দেখবে না তার কাছে মনে হবে এটা অনেক কঠিন, কিন্তু দেখার পরে এক দুইবার যখন ট্রাই করবে এটা আসলে খুব ইজি একটা টেকনিক। এই যে আমরা অবশ্যই পানিতে রাখবো যেন আমার এটা ময়েশ্চারটা না হারায়। তো এটা চলে গেল। আমরা দেন একটা এটা কাটি আমরা এখন। এটা খুব সহজ, দেখেন ফ্লাওয়ারের কিন্তু প্যাটার্নটা আছে, জাস্ট হলো এটার মতো করে কেটে নিলেই আমার এটা সুন্দর ফ্লাওয়ার হয়ে যাবে। আমরা সেই নাইফটা নিলাম, জাস্ট এই যে আমরা যদি এটা একটা সার্কেল মোটামুটি মনে মনে ধরে নিতে হবে যে আমরা কতটুক থেকে কাটবো। কাটার পরে জাস্ট পাপড়ির মতো করে আমরা কেটে কেটে আগাবো। ক্যাপসিকামের গোড়াটাই ওরকম থাকে, একটু ফুলের হ্যাঁ শেপে হ্যাঁ, থাকে। এটা হলো সবচেয়ে ইজি কাটা। এটা যারা একটু দেখবেন মনোযোগ দিয়ে আর বাসায় এক দুইবার ট্রাই করবেন তারা আসলে সবারই এটা হয়ে যাবে আশা করি। এটা হতে হতে আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি জি আপা। জি জি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, দূরপাঠের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার।
আমাদের সঙ্গে অতিথি রয়েছেন রাফিয়া চৌধুরী, তিনি আরসি কিচেনের পরিচালক। আপু, আমরা বিরতির আগে দেখছিলাম যে বিরতির আগে আমরা ক্যাপসিকামটা শেষ করি না, এখন আমরা এটা শেষ করে দিই। ক্যাপসিকাম কিন্তু অনেক কালারের হয়, হ্যাঁ, লালটা দিয়ে ভালো লাগবে, যেহেতু রেড কালার ফ্লাওয়ারটা আসলে আমরা সবাই বেসিক্যালি রেড কালার ফ্লাওয়ারটাই বেশি পছন্দ করি, যার জন্য আমি রেড কালারটাকেই চুজ করলাম। গ্রিন কালার আছে, ইয়েলো কালার আছে, কোনো প্রবলেম নেই। জাস্ট কাটার পরে খুব বেশি এটা টানাটানি করতে হয় না, বুঝতে হয় যে কোথাও না কোথাও একটু লেগে আছে। তারপরে ওই যে ভিতরটাও লেগে থাকে, ওটাকে একটু খোলার জন্য আমার বড় নাইফটা ইউজ করতে হচ্ছে। যখন খুলবে না এটা, তখন বুঝতে হবে কোথাও না কোথাও একটা জায়গা রয়ে গেছে। ওই জায়গাটা যদি আমরা টানাটানি করি তখন হয় কি ভেঙে যায়, যার জন্য এটা টানাটানি করার কিছু নাই, জাস্ট আমরা এটা খুলে নিব। এই যে আমার মোটামুটি ফ্লাওয়ারের আকৃতি চলে আসলো। এখন এই যে টোলসগুলো আছে, এগুলো দিয়ে আমরা যদি ভিতরটাকে একটু ক্লিন করে নেই, তাহলেই কিন্তু মোটামুটি আমার এই ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে। আর একটু কাজ আছে এটার মধ্যে, অল্প একটু কাজ। আমরা ভিতরে আসলে সবটা সরানোরও দরকার নেই। ভিতরে কি থাকে, ফুলের ভিতরে আমাদের কিছু কি জানি বলে এটাকে, রেণু থাকে, আমরা রেণু হিসাবে এটাকে রেখে দিতে পারি। এখন আরেকটু সুন্দর করার জন্য আমরা সাইডগুলোকে আরেকটু শার্প করে দিব। লাল রং হওয়াতে এটা বেশ চোখে পড়ছে এবং সুন্দর লাগছে। এখন এটা জাস্ট হলো আমরা লাগিয়ে দিলে একটা ফ্লাওয়ারের মতো চলে আসবে। আর এটা আমরা আরেকটা কাজ করতে পারি, হলো জাস্ট হলো এটাকে দুইটা লেয়ার করে দিতে পারি। কার্ভিংটা আসলে কি, আপনি যখন কাজ করবেন না, ইনস্ট্যান্ট আপনার মাথায় আসবে যে আমি এটা করি আর এটা করব না। এটা আসলে আগের থেকে প্ল্যান করারও খুব একটা কিছু থাকে না। দেখা যায় কি যে ফ্রুটসের যে আকৃতিগুলা, সেগুলো যেমন আসে তার উপরে ডিপেন্ড করে আমরা কার্ভিংটা ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ডিসিশন নিই যে কী কাটবো। এটা যখন আমরা একটা টুথপিকে লাগিয়ে কোথাও সেট করব, তখন এটা দেখতে আর পাঁচটা ফ্লাওয়ারের সাথে তখন এটাকে মনে হবে যে হ্যাঁ, এটাও একটা সুন্দর ফ্লাওয়ার। এই জিনিসগুলো আসলে কি ইন্ডিভিজুয়ালি একটা করে কখনোই ভালো লাগে না। এটা যখন আমরা পানিতে দিয়ে দিব, এমনি এটা আর একটু কি ছড়ে যাবে। মাঝখানটা আমরা আরেকটু শার্প করে দিব, দিয়ে সেই যে তখন গাজর দিলাম, আমরা যখন সেট করব তখন এর মাঝখানেও সুন্দর করে একটা গাজর দিতে পারি। অথবা এটা যেহেতু রেড কালার, এখানে আমরা হয়তো বা লাউয়ের যে সবুজ অংশটা আমরা সেটা দিব। রেডের মধ্যে আসলে অরেঞ্জটা অত বেশি ফুটবেও না। এটা এখন আমরা কিভাবে সেট করব, এই যে আমরা টুথপিকটা নিয়েছিলাম, যে এটা কিসের জন্য, যে আমরা যখন ডাটা করব তখন এটা আমরা দিব। যখন আমরা এটা দিব কোথাও, এটা তখন অনেকগুলো ফ্লাওয়ারের সাথে এটাও মনে হবে যেন অনেক সুন্দর একটা ফ্লাওয়ার। আমরা এটাও পানিতে রেখে দিব। পানিতে রাখার জন্য হয় কি, জিনিসগুলো ছড়েও যায়। যেমন এটা আমি একটু দেখাচ্ছি, একটু আগে যেটা রাখলাম, এটা কিন্তু অটোমেটিক আস্তে আস্তে ছড়ে যাবে আরও। তাহলে এটাও আমাদের কাটা শেষ। আমরা এখন কাটবো হলো কিছু পাতা কাটি। আমরা সেই যে লাউটা নিয়ে আসছি, ওটার থেকে আমরা কিছু পাতা কাটিংয়ে চলে যাব। পাতাগুলো আমি খুব ইজি ওয়েতে দেখাবো। আমি আসলে আজকে সবগুলাতেই মানে এমনভাবে দেখাচ্ছি যে একদম বিগিনার যারা, তারাও যেন করতে পারে। জাস্ট হলো আমরা এটার থেকে কিছুটা অংশ নিলাম, নিয়ে কিছুই করব না, যেমন পিল করি আমরা, একটু মোটা করে, স্কিনটা একটু মোটা করে করতে হবে, কারণ এটা আমাকে ভিতরে পাতা শিরাগুলা দিব, পাতার আকৃতি দিব। একদম স্কিনটা হালকা থাকলে হ্যাঁ, সবুজটা সাদাটা সহ চলে আসবে। নিতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এখন যে পাতাটা আমি কাটবো, দেখে মনে হবে কি আমি কিছুই করছি না, জাস্ট এটার উপরেই কাটবো। কাটার পরে লাস্টে আমরা পাতার আকৃতি দিব, শুরুতেই আমরা পাতার আকৃতিটা কখনোই দিব না। পাতলা, হ্যাঁ এটা করি। একটু যে জায়গাটা একটু মোটা থাকবে, এই জায়গাটা আবার একটু আমরা পিল করে নিব।
সাইডগুলো যেন একটু শার্প থাকে। এখন এই যে আমরা বলছিলাম আমাদের কিছু টুলসের কাজ করব, মানে পাতা তৈরি করতে গেলে আসলে যখন আমরা প্রফেশনালি কাজ করি তখন অনেক পাতা তৈরি করতে হয়, তখন এই একটা একটা করে অনেক সময় নিয়ে করার আসলে টাইম থাকে না। এই যে জাস্ট হলো আমরা মাঝখানে যে শিরাটা আমরা আগে সেটাই দিব, দেওয়ার পরে আমরা সাইডগুলো দিয়ে দিব, তারপরে আমরা পাতার আকৃতিতে এটাকে করব। আমরা মাঝখানটা দিলাম, জাস্ট এই যে এভাবে দিয়ে দিয়ে যাব। আমরা যখন না প্লেটিংয়ের জন্য করি কিংবা একটা ডালার জন্য করি, শুধু সবুজ কালার পাতাই করি না, দেখা যায় যে আমরা হয়তো বা গ্রিন কালার, গ্রিনটা যেমন করি তারপরে আবার সাদাটাও করি, তারপরে আবার ক্যারট দিয়েও করি। মাল্টি কালারের যখন লিফগুলো যায় তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমরা এটা করে ফেললাম। জাস্ট এখন হলো পাতা যেভাবে কাটে ধরবো এটা, আবার আমরা আগে করব, দেন পরে আমরা পাতার আকৃতি করব। এখন পাতা বেসিক্যালি কি হয়, একটু সাইডগুলো জিগজ্যাগ হয়, আমরা এই যে করে দিব, আমাদের এটা ডান হয়ে যাবে। আমার পাতাটা হয়ে গেল। যখন আমরা সেট করব সেম একই ওয়েতে আমরা হয় টুথপিক, মানে যতটা ডিস্টেন্স যদি মনে করি আমি পাতার ডাটাটা লম্বা দিব তাহলে সাসলিক দিব, যদি মনে করি খুব কাছাকাছি দিব তাহলে আমরা কি করব, টুথপিক দিব। দেওয়ার পরে যে টুথপিকের গোড়ালিটা এটার মধ্যে আমরা একটা পেঁয়াজ কলি দিয়ে দিব। আমার পাতাটাও রেডি হয়ে গেল। আমরা এখন পেঁয়াজটা কাটবো। আসলে পেঁয়াজটা অনেকক্ষণ ধরে আছে সামনে, এটাকে এখন কাটা উচিত। আমরা পেঁয়াজটা কিছুই না, এই যে আমার টুলসগুলো আছে এটা তো আমরা টুলস ইউজ করে ফেলবো, আমরা এটা হাতে কাটতে যাব না। মিডিল বরাবর নিয়ে আমরা ভিটা নেই, হ্যাঁ আমরা ভি টুলসটা দিয়ে এটা কাটবো। আচ্ছা, আপনি যেটা প্রথমেই বলছিলেন যে ইউ আর ভি দুটাই, এটাও আমাকে ভাবতে হবে যে এটা মিডিল পর্যন্ত আমার যেতে হবে। যদি মিডিল পর্যন্ত না যায় তাহলে হবে কি, দুইটার থেকে আমি খুলে আনতে পারবো না। আমার এরকম যাবে যে দুই পাশ থেকে যখন আসবে তখন অটোমেটিক আমি যখন টানবো এটা খুলে চলে আসবে। আমরা কিন্তু প্রিয় দর্শক দূর থেকে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি কিভাবে কাটা হচ্ছে, এবং পেঁয়াজের যে অনেকগুলো লেয়ার থাকে সেই লেয়ার অনুযায়ী খুলে আসবে। জি জি, এটা কেউ যদি মনে করি আমরা নাইফ দিয়ে কাটবো সেটাও কাটতে বলবো, সেটাতে হয় কি একটু টাইমটা বেশি লাগে। আর যখন আমি টুলসটা ইউজ করে ফেলবো তাহলে আমার টাইমটা অনেক বেঁচে যায়, এখানে টাইমটা কম লাগে। জাস্ট এটা টান দিয়ে আমরা বের করে দিব। আমরা এটাও শুধু গার্নিশিংয়ে অনেক সময় ইউজ করি, জাস্ট একটা প্লেটিং করব আমি। আসলে কার্ভিংটা শুধুমাত্রই যে গায়ে হলুদ কিংবা টেবিলের জন্য তা না, আমরা যখন ইন্ডাস্ট্রিয়ালভাবে ফুড তৈরি করি তখন ফুডের যে প্লেটিং করতে হয় সেটার জন্য কিন্তু আমাদের এরকম ছোট ছোট কাটিং লাগে। এখন আসি যদি আমরা এটাকে দুইটা, আসলে এটা দুইটা ভাগ, একটা হলো কার্ভিং আর একটা হলো গার্নিশিং ইন্ডাস্ট্রিয়াল ভাষায়। এখন কার্ভিংটা হলো যেটা হলো টেবিলকে সৌন্দর্য বর্ধন করে। আসলে আমরা এটা কার্ভিং সবসময় এডিবল হতে হয় না, নন এডিবলও হয়। আর যদি আমরা চলে যাই যে গার্নিশিং, গার্নিশিং হলো একটা প্লেটে যে আমরা ফুডটা নিব ওই ফুডটাকে হাইলাইট করার জন্য সাইডে একটা ছোট ফ্লাওয়ার, ছোট একটা কিছু দিয়ে, যে এটাকে আমি জাস্ট ফুডটাকে কী করবো একটু অ্যাট্রাকশন বাড়াবো, ওইটা কিন্তু আমাকে 100% এডিবল হতে হবে। যখন প্লেটে চলে যাবে তখন আমার গেস্ট জানবে যে এটা আমি খেতে পারবো। এখন আমরা এটাকে জাস্ট হলো প্যাটেলটাকে আলতু করে খুলে দিব। একটাকে খুলবো, সবগুলোকে আসলে আমরা এখানে খুলতে চাচ্ছিও না, বাকিগুলো ওর মতো থাকুক, অসুবিধা নেই। একটা খুলবো। আসলে এই পেঁয়াজটার স্কিনটা যে বাইরের যে একটা পাতলা স্কিন থাকে সেটা নাই এটাতে। আচ্ছা, তারপর আমি ট্রাই করি একটু কেটে নিই, এটা দিয়ে কাটি।
এগুলো হয় কি অনেক সময় উল্টাইতে গেলে ভেঙে যায়, সেটা আসলে খুব বেশি প্রবলেম না। যখন আমরা প্লেটিং করি তখন খুব সাবধানে ভাঙা অংশগুলো একটু সাইডে দেখা যাচ্ছে দিয়ে আমরা এটাকে প্লেট করে ফেলি। জাস্ট এটা আমরাকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে আমি করব কি এটা এটার মধ্যে বসিয়ে দিব আবার। আর এটাকে আবার লক করার জন্য আমরা একটু গ্রিন কালার নিব, যেটা হলো ওই যে ফুলের বাইরের দিকে একটু সবুজ ছোট ছোট পাতা থাকে না, জাস্ট ওটার জন্য আমরা এটাকে একটু ভি করে কেটে নিব, তাহলেই আমার এটা হয়ে যাবে। দুইটা কাজ, এটা আসলে একটা কাজ না, এখানে দুইটা কাজের জন্য আমরা এটা নিচ্ছি। একটা হলো আমার একটু সবুজ দিলে ভালো লাগবে, আরেকটা হলো এই যে এটা যদি আমি কিছু সাপোর্ট না দিই সে কিন্তু বের হয়ে চলে যাবে। এই দুইটা কারণে আমার নিচে একটু গ্রিন সাপোর্ট দিতে হবে। জাস্ট হলো এটাকে আবার এর মধ্যে আমরা দিয়ে দিব। এইটাই হলো আমার আরেকটা ফ্লাওয়ার হয়ে গেল। বাহ, এটা খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা একটু পানিতে রেখে দিই। আর এটা যদি আমরা এটা দিয়েও আমরা সেম করতে পারবো। আসলে আমরা আজকে দুইটাতে আর যাচ্ছি না, আমরা মনে হয় একটাতেই থাকি। একটু পাপড়িগুলোকে ছড়িয়ে দিতে পারি আমরা। এটার জায়গায় এটা দিয়ে মনে হয় বেশি ভালো লাগবে, পুরাটা ভরে যাবে। এটা পুরাটা ভরে গেছে। এটা হলো আমার আরেকটা ফ্লাওয়ার চলে আসছে। আর এটা আমি জাস্ট এমনি একটা কলি টাইপের ফ্লাওয়ার আমি একটা টুথপিকে লাগিয়ে দিয়ে রাখতে পারবো। এখন আমরা এটা কাটি না, আচ্ছা শসা দিয়ে দেখাই আগেই, আরেকটা লাস্ট স্লটে রাখি। শসার জিনিসগুলো হলো এটা এখন বাংলাদেশে খুব চলছে। এটা হলো দেখা যায় যে রাস্তায় যাওয়ার সময় একটা শসাকে দুইটা করে বিক্রি করে, এটা মনে হয় আমরা এখন অনেকে এটা জানি। সেটা কিভাবে করে যে একটা শসাকে ভিভি করে দুইটা করে সেল করে। আর আমরা করি কি এটা যখন প্লেটটা ডেকোরেশন করি, যেমন এটা করলাম আমরা, একটা প্লেটের চারপাশে দেওয়ার জন্য ছোট ছোট কিছু ফ্লাওয়ার লাগে না, হয় প্লেটটা কি লাগে একটু খালি লাগে, তখন আমরা এটা এভাবে কাটি। এটা কাটার টেকনিক হলো আমরা 1/2 ইঞ্চি না 1/4 ইঞ্চি একটা মার্কিং করবো, এটা নতুনদের জন্য। আমি যদি এখন কাটি আমার হয়তো এই মার্কিংটা লাগবে না। আর নতুন যারা আছে এরকম একটু যদি মার্ক করে নিই তাহলে কাটার লেয়ারটা আমার এক জায়গায় থাকবে। ঠিক এই দিকটা ওই রকম 1/2 ইঞ্চির একটা জায়গা রেখে আমরা ভিতরে আমরা কাটবো। এটা শুধুমাত্র ভি হবে, এটা আর কিছুই না। এই যে মার্কটা করলাম এর নিচে থাকবে, উপরে গেলে হবে কি আমার উপরে একটা যে বেস সেটা থাকবে না, যার জন্য আমরা এই দাগটার নিচ থেকে শুধুমাত্র এটা ভি কাটবো। এটাও আমার নাইফটা এমনভাবে ধরতে হবে যেন মিডিল পর্যন্ত যায়, না হয় এটা আসলে কখনোই খুলে আসবে না। জাস্ট এটা আমরা ভি ভি করে কেটে নিব। এটা হলো একদমই বেসিক একটা কাট। আমরা সাধারণত যখন শেখাইতে যাই স্টুডেন্টদেরকে তখন আসলে এইটা দিয়েই আমরা শুরু করি। এই যেটা আসছে না মানে কি কোথাও একটা লেগে আছে, জাস্ট এই জিনিসটা বেসিকটা দিয়ে আমরা শুরু করি যে এটা কাটেন যখন আমরা ট্রেন আপ করতে যাই কোথাও। এখন এটা যদি আমি মনে করি এভাবে রেখে দিব, ফাইন, এটা আমার এতটুকু হয়ে যায়। যদি মনে করি না এটাকে আমি আরেকটা লেয়ার করি, তাহলে জাস্ট নাইফটা ধরবো, এই যে পাপড়িটা আরেকটা ছড়িয়ে দিলাম আমরা। এটা যখন আমরা পানিতে দিব নিজের থেকেই ছড়ে যাবে, একে কিছু করতে হবে না। জাস্ট আমার এটা শেষ হয়ে গেল। দুই রকম, একটা হলো আমি ছড়াইতে পারি, আরেকটা আমরা রেখে দিতে পারি। জাস্ট এটাও আমরা পানিতে রেখে দিব। এখন আমরা আসলে একটা ক্যারটের খুব ইজি ফ্লাওয়ার দেখাই। আমরা স্লাইস করে নিব দুইটা। দুইটা স্লাইসকে আমরা সেই যে বললাম না যে ডাইসগুলো দিয়ে খুব ইজিলি কাজ করা যায়, এখন আমি ডাইস দিয়ে আপনাদেরকে দেখাই যে ডাইসটা দিয়ে আপনি খুব সহজভাবে কিভাবে করতে পারবেন।
এটা আমরা দেখবো অবশ্যই আপা, একটা ছোট্ট বিরতি নিই। ওকে। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, দূরপাঠের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর স্বাগত আরেকবার দূরপাঠে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে অতিথি রাফিয়া চৌধুরী, তিনি মাল্টি কিউজিন এক্সপার্ট এবং আরসি কিচেনের পরিচালক। আপা, আমরা বিরতির আগে দেখছিলাম যে গাজর নিয়েছিলেন আপনি এবং ডাইস সহ, এখন আমরা কি দেখব? এখন জাস্ট হলো এটা সবচেয়ে ইজি ওয়েতে আমি একটা ফ্লাওয়ার দেখাই, যারা শিখতে চাচ্ছে তারা যেন মনে না করে যে এটা আসলে খুব কঠিন কিছু, আমি কখনোই পারবো না। এটা হলো জাস্ট ডাইসটা নিয়ে আমি একটা প্রেস করব, ডাইসের মাপে কেটে যাবে, এটাই হলো এটা ফ্লাওয়ার হয়ে যায়। এটা আমি বড় নিয়েছি, কেউ চাইলে আরও ছোট ছোট নিতে পারবে, যেমন আমার এখানে ছোট ডাইস আছে, স্টার করা যাবে, সবগুলোই আসলে করা যাবে এখানে। এখন আমরা এগুলোকে একটু ডিজাইন করে দিব। আসলে এটাকে তো আমি একদম ফুললি ফ্লাওয়ার বলতে পারবো না, এটাকে দেখার সুন্দরের জন্য হলো আমাকে একটুখানি কাজ করতেই হবে। যেমন মিডিলটা আমাদের কি থাকে, মিডিলটা একটু গোল থাকে ফ্লাওয়ার যখন আমরা দেখি। এটা কোথায় আছে, আচ্ছা এটা দিয়ে করি। মাঝখানটা অবশ্যই আমাদের একটা গোল রাখি, হয় আমার কেটে ফেলতে হবে, না হয় এটা রেখে দিতে হবে, দুইটার থেকে অপশন, আমরা আসলে রেখেই দিব। রেখে দেওয়ার পরে আমরা করব কি, এটাকে আর একটু ফ্লাওয়ারের ডিজাইন নিয়ে আসবো, জাস্ট একটু করে আমরা উঠিয়ে দিব, হ্যাশ করে উঠিয়ে দিব। এটা খুব বেশি আমরা টানাটানি করব না, কোথাও উঠে নাই মানে আমার এটা পুরাটা ওখান থেকে লকটা খুলে আসে নাই, এটা আবার আমি একটু দিব, কিন্তু টানবো না, টানলে হবে কি আমার এই যে মাঝখানটা এটা খুলে চলে আসবে আবার। আমার হয়ে গেল। এখন আমরা একটু টোলসটা ইউজ করে দিব, এটা হলো আমি খুব বেসিক যেটা সেটা দেখাচ্ছি। জাস্ট টোলস দিয়ে আমার প্রত্যেকটা যে পাপড়ি সেটা যেন আলাদা এখানে বোঝা যায়, সেজন্য আমরা সাইডগুলো উঠাই দিব। সাধারণত টমেটো কি আমরা ব্যবহার করতে পারি কিনা হ্যাঁ, ভেজিটেবল টমেটো দিয়েও করা যায়, টমেটো দিয়েও একটা সুন্দর টমেটো যদি রোজ একটু হয়। নরম থাকে, হ্যাঁ, টমেটো দিয়ে হয় কি, আমি যদি ফ্লাওয়ার করে গায়ে হলুদের ডালাই করি তখন এটা বেশি সময় থাকবে না। আচ্ছা আচ্ছা। টমেটোটা সাধারণত আমরা গার্নিশিংয়ে ইউজ করি, যে ইনস্ট্যান্ট আমি প্লেটটা সার্ভ করব, আমার গেস্ট তো ইনস্ট্যান্ট খাবে। আমার এটা মোটামুটি হয়ে গেছে, যদি মনে করি যে আরেকটু সুন্দর করব, জাস্ট মাঝখানে একটা করে এখন আমি দিব, যে ফ্লাওয়ারের যে মাঝখানে একটু ডিজাইনটা চলে আসবে। জাস্ট অতটুকু যদি আমি রেখে দিই এনাফ, যদি মনে করি এর মধ্যে আমি আরেকটু কাজ করব, আসলে কাজ করতে চাইলে আপনি অনেক বেশিই করতে পারবেন। আর কাজ যদি একটা জিনিসের মধ্যে করতে চান সেটার কখনোই কোনো শেষ হয় না। আমার এটা একটা সুন্দর ফ্লাওয়ার হয়ে গেল, এটা হলো আমি ডাইস ইউজ করে করলাম। তারপরে আমরা একটু আমরা মনে হয় প্লেটিং করি আমাদের ফ্লাওয়ারগুলো। প্লেটিং করার পরে আমি এটা থেকে আরেকটা ফ্লাওয়ার করে দেখাই। এটা আমরা শুধু টোলসটা ইউজ করব, যেটা একটু লম্বাটে আকৃতির আছে সেটা করতে পারি, যেটা আমাদের ছোট আছে সেটা করতে পারি। হ্যাঁ, এইটাও সেই যে সেটা করলাম, কিচ্ছু না, জাস্ট হলো আমি মিডিল পর্যন্ত দিয়ে যাব। এটা অনেক সুন্দর একটা ফ্লাওয়ার হয়। আচ্ছা বড়টা দিয়ে করি, তাড়াতাড়ি হয়ে যাক। এক্ষেত্রে আপনি একটা গুরুত্বপূর্ণ কিন্তু কথা বলেছেন আপা, যে আমরা যদি ফ্রিজে রাখি সেক্ষেত্রে একটু লবণ দিয়ে আমরা পানিতে একটু ধুয়ে নিব, তাই না? জি জি, তাহলে হবে কি ওই যে ক্রিসপিনেসটা কমে আসবে সবজিগুলোর থেকে।
আমার এটা আসছে না মানে কি আমার কোথাও একটা জায়গায় আবার লেগে আছে, আমার একটু এনশিওর করতে হবে যে কোন কোণাটা লেগে আছে, যে দিকটা আসলে উঠতে যাবে না সেই দিকটাই লেগে আছে বোঝা যাবে। জাস্ট এটা হলো আমার একটা খুব ইজি ওয়ের ফ্লাওয়ার। আসলে যখন শিল্পীরা কোনো ফ্লাওয়ার বানায় যদি জিজ্ঞেস করা হয় এটা কি ফ্লাওয়ার, আসলে ওইরকম কিছু না। আপনার একটা ফ্লাওয়ারের আকৃতি একটা কিছু আসলেই আপনি যখন প্লেটটা করবেন তখন দেখতে সুন্দর লাগবে। স্পেসিফিক যে কোনো একটা ফ্লাওয়ার হইতে হবে এমন না। হ্যাঁ, গোলাপের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমরা যদি একটু সূর্যমুখীটা করি তখন ইস্যুটা একটু ডিফারেন্ট আসে, তখন আসলে স্পেসিফিকই কোনো একটা ফ্লাওয়ারের আকৃতিতে চলে যেতে হয়। জাস্ট এটাও আগেরটার মতো আমরা ভিতরে একটা দিয়ে দিব। এটা হবে কি যখন আমি একটা প্লেটিংয়ের জন্য সরি একটা টেবিলের জন্য সেট করব একটা ডালা, এটা আসলে অনেক ভালো লাগবে দেখতে। ও সরি, উল্টা দিকে দিচ্ছি। আমরা একটু প্লেটটা কিভাবে আমরা কাটলাম সবগুলো, কিন্তু এগুলো কিভাবে সেট করব আমরা সেই জিনিসটা মনে হয় একটু দেখিয়ে দিলেই ভালো হবে। এই ক্ষেত্রে আমরা একটা প্লেট নিব প্রথমে। জি, একটা প্লেট নিব। আমরা যে প্লেটটাতে সার্ভ করবো, সাধারণত দেখা যায় বিয়ে বাড়ির জন্য যেহেতু অর্ডার থাকে গায়ে হলুদের জন্য, এই প্লেটগুলো আবার রিটার্ন আসে না। দেখা যায় ডালাগুলো কিনতে পাওয়া যায়, যে গায়ে হলুদের যে ডালাগুলো থাকে ওগুলো কিনে ওগুলোতেই আমরা সাধারণত সেট করে গেস্টকে দিয়ে দিই। কারণ এই জিনিসগুলো আবার আনতে যাওয়া সেটা আসলে অনেক ডিফিকাল্ট। কারণ হলো তখন দেখা যাবে যে কনভেন্সের যে একটা কস্ট সেটা অনেক বেশি হয়ে যাবে। আমরা যদি এটা সেট করতে যাই, সাপোজ আমি এটাতে আমি সেট করব, এত বড় যেহেতু আমাদের ফ্লাওয়ার কম একটু ছোট নিচ্ছি, যদি আমার অনেক ফ্লাওয়ার থাকতো আসলে এত বড়ই একটা টাওয়ার আমি তৈরি করতে পারতাম। আমি যদি এটাতে আমি এটাকে সেট করি, যেন নিচের বেসটা সুন্দর করে বসে আমাকে সেটা দেখতে হবে অবশ্যই। আমরা এটা দিলাম, দেওয়ার পরে এর সঙ্গে করব কি এই যে ফ্লাওয়ারটা রাখলাম আমরা, এটা আমরা কোথায় সেট করব সেটা বুঝে আমরা এটা আমরা উপরে দিব, যেহেতু এটা আমার উপরটা খালি লাগবে দেখতে। এটা যখন সেট করবে যে তার বুঝতে হবে যে কোন জায়গাটার মধ্যে কোনটা দিলে ভালো লাগবে। আসলে যখন আমরা আর্টের দিকে যাই সেটা হলো একজন শিল্পীর নিজের সৌন্দর্য, এটা কেউ কাউকে করে দিতে পারে না। হ্যাঁ, পানিগুলো আমরা যখন দিব একটু ভালো করে ঝরিয়ে নিব যেন আমার প্লেটটা একটু ভিজে না যায়। সেম ওয়েতে আমরা পাতাগুলো দিব। আসলে পাতা একটাই করেছি, আমি দেখি করতে করতে আমি হয়তো বা একটা দুটো পাতা করে দিব, অসুবিধা নেই। পাতাটা একটু ভিতরে দিই তাহলে পাতা এক্ষেত্রে একটা ভেজিটেবলকে আমরা বেস করে তার চারপাশে জি, আমাকে ফুলগুলো একটা যদি লাগাবো, টাওয়ারের মতো পাতাগুলো করতে লাগাবো। চাই তাহলে আমাকে এটাই করতে হবে। এগুলোর কোয়ালিটি ভালো না। হ্যাঁ, আরেকটা জিনিস কি, যে আমার টুথপিকটা ঢুকাইতে যেরকম প্রবলেম হচ্ছে, এটা যদি আমি মনে করি যে এই প্রবলেমটা থেকে কিভাবে বের হয়ে আসবো, তখন আসলে আরেকটা টেকনিক আছে, সেটা হলো আমি এই যে হার্ড স্কিনটাকে আমি ফেলে দিব, তখন কি হবে সফট স্কিনটা আসবে যখন, তখন আসলে টুথপিকগুলো খুব ইজি ওয়েতে ঢুকে যাবে। এটা হলো আরেকটা টেকনিক, যে টুথপিকগুলো আসলে অনেক বেশি লোড নিতে পারে না, যখন আপনি প্রেস করবেন দেখবেন টুথপিকগুলো ভেঙে ভেঙে চলে আসে। আচ্ছা, আমার দিকে ফিরিয়ে করি এটা, তাহলে আমার কাজ করতে ইজি হবে। ওই দিকটা আমি দেখতে পাচ্ছি না তো। এই যে যেরকম আমার এটা ভাঙতেই পারে, এটা ফ্রিজে ছিল, আমার এটাও কিন্তু ভেঙে গেল। কারণ তাছাড়া গাজরটাও অনেক বেশি একটু এখন পুরানো গাজর, পুরু গাজরটা, এই কারণে এটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, গাজরগুলো এখন হচ্ছে কি ভিতরটা ফাঁপা থাকে, হ্যাঁ, পুরানো হওয়াতে ভিতরটা কিন্তু ওদের যে স্ট্রেংথ থাকে একটা নিজস্ব ভেজিটেবলসের, সেই স্ট্রেংথটা এখন গাজরের মধ্যে পাওয়া যায় না।
এই ক্ষেত্রে সাসলিকের কাঠিটা কাজে লাগবে। এটা এখন এই জন্য আমি ভারীটা দিচ্ছি, যে ছোটটা দিয়ে আসলে হচ্ছে না, আমি ভারীটা দিব। আমার দিকে কাজ করলে হবে কি, আমি দেখতে পাবো যে কাজটা কি হচ্ছে। এটা আমরা একটু উঁচুতে দিব। ভেজিটেবল তো অনেক টাইপের ভেজিটেবল আসলে আমাদের চারপাশে রয়েছে, আমরা অনেক ধরনের ভেজিটেবল কিন্তু ব্যবহার করতে জি, পারি জি, জি, কার্ভিং এর ক্ষেত্রে। জি একদম। এই জিনিসটা করতে গেলে হয় কি, প্রচুর লিফটা বেশি লাগে। পাতাটা আপনি যত বেশি দিবেন তখন দেখতে বেশি সুন্দর লাগবে। এটা আসলে না যখন দিব আমরা, তখন দেখব যে আমার ভারীটা কেমন। যদি দেখা যায় যে ভারী ভারী পাতা হয় তবে অবশ্যই সাসলিক দিব, আর যদি খুব পাতলা পাতলা জিনিস হয় তাহলে আমরা হয়তো বা টুথপিক দিয়ে হয়ে যায়। আমরা সাসলিকটাই দিই, সবগুলোই হেভি হেভি। আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা ফাইনাল লুকটাই দেখতে চাচ্ছি আপু। আচ্ছা ওকে, আমাদের তো মোটামুটি হয়ে গেছে এই হ্যাঁ সাজানোটা। আমরা আসলে এখানে আরো কিছু ফ্লাওয়ার দিব। আজকে এখন অতটুকুই কিন্তু থাক। বেশ জি, ভালো লাগছে দেখতে। আজকে মনে হয় আমাদের অতটুকুই থাকবে, তাই তো? আমরা এটা কালকে আবার একটু লুকটা আর একটু দেখাবো। গার্নিশিং করব। ভেজিটেবল কার্ভিং এর ক্ষেত্রে প্রিয় দর্শক আমরা দেখে নিলাম রাফিয়া চৌধুরী আপার কাছে কত সুন্দর করে তিনি তৈরি করেছেন এই ভেজিটেবল কার্ভিং। আপনারাও কিন্তু ঘরে বসে তৈরি করতে পারেন এইরকম ভেজিটেবল কার্ভিং, এবং সেই সঙ্গে হয়ে উঠতে পারেন উদ্যোক্তা এবং স্বাবলম্বী। দূরপাঠের এটাই উদ্দেশ্য। প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দূরপাঠে এ পর্যন্তই।